আমি এই সমস্যাটা নিয়ে ভুগতেছি প্রায় 10 বছর যাবত। 10 বছর? 10 বছর। কি সমস্যা? আমার এই যে কোমরে এখানে প্রচন্ড ব্যথা। হুম। আমি ওই দাঁড়ায় থাকতেও পারি না, বসতেও পারি না, শুইতেও পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, সৌদি প্রবাসী জনাব সাইফুল ইসলাম চাঁদপুর জেলার রুগী। ওনার কি সমস্যা নিয়ে আসছে সেটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওগুলো আপনাদেরকে শুধু কোথায় যাবেন, কোন দেশে চিকিৎসা করবেন, কি চিকিৎসা করবেন সেই সচেতনতা বৃদ্ধির জন্য, এবং একমাত্র আমার ইউটিউব ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান এবং ফেসবুক পেজ, এই যে দুইটা পেজ এবং ইউটিউবে এই ভিডিওগুলো শুধু রুগীদের কথা শোনাই, রুগীরা মুখে বলে, আমি শুধু উপস্থাপনা করি। আর আমি বিভিন্ন টেলিভিশনের কথা বলি, আমি আমার চ্যানেলে ইউটিউব ফেসবুকে সাধারণত বলি না, খুব রেয়ার। দু একটা রোগ নিয়ে আলোচনা করি, কিন্তু রুগী কিভাবে ভালো হলো, কি করলো, অতীত ইতিহাস কি, সেটা রুগী নিজের মুখেই বলে। তো আমাদের সাইফুল ইসলাম সাহেব আজকে আপনাদেরকে বলবেন। আমরা এখানে ওনার কি রোগ পেয়েছি সেটা বলে দিচ্ছি। আমার হাতে ওনার এমআরআই এবং সকল ফাইল আছে, আমার কাছে ডায়াগনোসিস আছে। PLID L45S1 উইথ PCID C567 উইথ স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি আর্থ্রাইটিস, এই রোগে উনি ভুগছিলেন। এখন ওনার মুখে শুনবো যে ওনার কষ্টটা কি, ওনার ইতিহাস কি, আগে কি করতো। তো সাইফুল ইসলাম সাহেব, আপনার পরিচয় দেন, মানে আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, বাড়ি চাঁদপুর শাহরাস্তি খেড়িহর। আচ্ছা, আপনি বাহিরে কত বছর? সৌদি আরব? আমি সৌদি আরবে আছি 7 বছর। মাশাআল্লাহ। তো ওইখানে কি ভারী কাজ করতে হয় বা কি জাতীয় জব, কি জব করেন আমি আপনি? বাড়ি কাজ করি, পাশাপাশি পিৎজা ফাস্টফুড আইটেম। ফাস্টফুড আইটেমের কাজ করেন জি সৌদি আরবে? যাক আলহামদুলিল্লাহ, আমাদের যদি ফাস্টফুড বানান লাগে পিৎজা, জি তাহলে রুগী দিয়ে বানাবো ইনশাল্লাহ, দেখা যাক। ইনশাআল্লাহ। তো আপনার, আমরা যে ইতিহাস দেখলাম আপনাকে হিস্টোরি, জি এই হিস্টোরিতে আপনি এর আগে মাজা ইনজেকশন দিছিলেন, ইপিডুরাল, জি স্যার। পিআরপি, পিআরপি 3টা ইনজেকশন দিয়েছি। এর আগে মানজায়, মানে আমাদের এখানে আসার আগে উনি এই জাতীয় চিকিৎসা নিয়েছিল। তো আপনার এই সমস্যাটা নিয়ে একটু বলেন তো, আপনি কত বছর ধরে ভুগতেছেন? আমি এই সমস্যাটা নিয়ে ভুগতেছি প্রায় 10 বছর যাবত। 10 বছর? 10 বছর। কি সমস্যা? আমার এই যে কোমরে এখানে প্রচন্ড ব্যথা। হুম। আমি ওই দাঁড়ায় থাকতেও পারি না, বসতেও পারি না, শুইতেও পারি না। অনেক আচ্ছা। ব্যথা, মানে বসলেও ব্যথা, দাঁড়াইলেও ব্যথা, শুইলেও ব্যথা। হুম 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 এখন পরবর্তীতে আমি ওই ডাক্তার দেখাইছিলাম। হুম হুম এখানে 3টা ইনজেকশন দিছিল। হুম হুম ওই ব্যথাগুলো কমে নাই। হুম হুম পরে আমি সৌদি আরবে গিয়ে ওই ব্যথার কষ্টটা ভোগ করছিলাম অনেক, হুম প্রায় 1-1.5 বছর যাবত। হুম হুম পরে ওইখান থেকে আসি, আপনার ঠিকানাতে এখানে আসি আর কি। আমার বাড়ির একজন রুগী আসছিল এখানে, হুম হুম ওনার মাধ্যমে আমি এখানে আসি। হুম। আমার বাড়ি যে চাঁদপুর, এটা আপনি জানেন? জি না স্যার, জানি না, আমি 2 দিন আগে শুনছি। ও, 2 দিন আগে শুনছি। শাহরাস্তি আপনার বাড়ি? জি আপনিও তো যেখানেই ভোট দিবেন, আমিও তো একই জায়গায় ভোট দিব। ভোট জি কারে স্যার। দিব এটা বলবো না এখন, ঠিক আছে? জি স্যার। যাই হোক, আমার বাড়ি হচ্ছে হাজীগঞ্জ। তো দর্শক, রুগীর সাথে মাত্র পরিচয় হয়েছে, যে ওনার জেলা আমার জেলা একই জেলা এবং একই নির্বাচনী এলাকা। যাই হোক, কোনো অসুবিধা নাই। তো ইয়াং মানুষ দেখছেন আপনারা, প্রবলেমটা হচ্ছে বিভিন্ন দিকে থেরাপি সেন্টার হচ্ছে, ইনজেকশন হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, ওষুধ খাচ্ছে, কিন্তু অ্যাট ফার্স্ট ডায়াগনোসিস ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস যদি আমরা কনফার্ম করে ফেলতে পারি, তাহলে চিকিৎসাটা সহজ হয়ে যায়। এটাই অনেকে বুঝে না। বিভিন্ন জায়গায় থেরাপি দিতেছে রোগীরা, বিদেশ থেকে কষ্ট করে ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে, বিভিন্ন মেসেজের ভিডিও দেখে, মেশিনের ভিডিও দেখে, ডলাডলি টিপাটিপি শুয়ের ভিডিও দেখে রোগীরা পাগল হয়ে গিয়ে শুই দেওয়া শুরু করে। আরে ভাই, কোথায় শুই দিবেন? এটা কি ক্যান্সার, না আর্থ্রাইটিস, না PLID, না প্যারালাইসিস, নাকি রোগী আরও খারাপ? ডাক্তারের কাজ, চিকিৎসকের কাজ হচ্ছে এট ফার্স্ট রোগ নির্ণয় করা, প্রপার ডায়াগনোসিস। তো এই রুগী আমাদের ডায়াগনোসিস করতে সময় লেগে গেছে, মানে আসছে আর আমরা ভর্তি দিয়ে দিছি ব্যাপারটা তা না। আমরাও কিন্তু ওনাকে রোগ নির্ণয় করতে আমাদেরও কিন্তু সময় লাগছে, নাকি? জি স্যার। না আসার সাথে সাথে কয়ে দিছি? না না স্যার, আগে ডায়াগনোস্টিক করা আগে হয়েছে। ডায়াগনস্টিক ক্লিয়ার করছি, তারপরে চিকিৎসা করছি। তো ওনাকে কিন্তু মূলত আমরা PLID রুগী 25 দিন রাখি, কিন্তু উনি আজকে কতদিন? 15 দিন। 15 দিন। উনি বলতেছে আমি ভালো চলে যাবে। যাই হোক, প্রবাসীদেরকে আমরা চেষ্টা করি, বিদেশ থাকেন, দেশে আসছেন, ফ্যামিলি আছে, যাবে, সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি বাংলাদেশের এবং বাংলা ভাষাভাষী পৃথিবীতে যত মানুষ আছেন যারা আমার ভাষাটা বুঝতেছেন এখন, সবাই যেন সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।